হইয়া যায়। এমন একজন মানুষ যদি সামনে করে, এমন একজন মানুষ যদি পাইলে সংসারে, এমন একজন হালিম জান্ন পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে, এমন একজন শালী বাবা পাইলে সংসারে, এমন একজন কদম মুস্তান পাইলে সংসারে, এমন একজন লঙ্কা বাবা পাইলে সংসারে, তোমার জীবন যৌবন মিলাইয়া জবাব দিব ভাই। বলে গাজীর ঘুমের ভাষণে আমার নবী পরিচয় করাইছিল কাকে? মাওলা আলীকে। মাওলা আলীকে ১৬ লক্ষ মানুষের সম্মুখে, আমার নবীর উম্মতের সম্মুখে মাওলা আলীকে পরিচয় করাই দিয়েছিল। এই পরিচয়ের মধ্যে সবাই আমার নবীকে মানলো, কিন্তু একজন ব্যক্তি বেলায়েতটাকে মানল না, মেনে নিল না, বেলায়েত সে গ্রহণ করলো না। সেই ব্যক্তিটা কে? সেই গাদিরে খোবে এক ব্যক্তি আসিল, আয়েশা বলে দয়াল নবী আমার বলতে হইল আপনার এই বেলায়েত দান করলেন, এইটাই আমি মানি না। আমার নবী বলছিল আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই নবী চাদর দিয়া ঢাইকা দিয়া যখন নাকি পাকপান জনকে ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার পরে সেখানে বেলায়েতি দান করলেন যাকে? মাওলা আলীকে। হাত উঁচু করে থাবা দিয়া মাওলা আলীকে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা। ওইখানে এক ব্যক্তি দলিল বলে, এখানে মোতামৈক্য আছে, দলিল বলে শিয়া সম্প্রদায়ের লোক, শিয়া মানতেছে না যে নবী আপনি যে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, এটা এই কথা আমি মানি না। প্রথম বলছে মানি না। কেন মানো না? বলে মানি না আমি এই কারণে যে এই কথাটা কি আপনার না আল্লাহ। সেই লোক বললেন যে এই কথাটা আল্লাহ, এই কথাটা আমার না, এই কথাটা আমার না। এই কথা বলার সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এখন তার প্রশ্ন, সেই লোকের নাম কি? ইবনে